আসসালামু আলাইকুম, শুভেচ্ছা সহ আমন্ত্রণ জানাচ্ছি দেশের এবং দেশের বাইরের সকল দর্শক শ্রোতাকে চ্যানেল আই সংবাদে। সংবাদ আয়োজন নিয়ে বার্তাকক্ষে রয়েছি আহমেদ মেহেদি হাসান। সংবাদের শুরুতেই চলুন জেনে নেওয়া যাক ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনাম। ফিলিস্তিনে ইসরায়েলি গণহত্যার প্রতিবাদে রাজধানীতে বিএনপির সংহতি র্যালি। মুসলিম বিশ্ব ঐক্যবদ্ধ থাকলে এমন হত্যাযজ্ঞ হতো না বলে মন্তব্য। গণহত্যা মামলায় কাদের সহ 10 আসামির বিরুদ্ধে রেড নোটিশ জারিতে আইজিপিকে চিঠি। প্লট দুর্নীতি মামলায় হাসিনা পুতুল সহ 18 জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা। বিসিএস পরীক্ষার জট নিরসনে পিএসসিতে এনসিপির স্মারকলিপি। চাকুরি প্রার্থীদের দাবির মুখে পেছানো হলো 44তম বিসিএস এর মৌখিক পরীক্ষা। এবং জলবায়ু পরিবর্তন সহ মানবসৃষ্ট নানা কারণে প্রকৃতি হারাচ্ছে ঋতু বৈচিত্র্য, সচেতনতার তাগিদ পরিবেশবিদদের। Inbuilt German technology, Bangladesh's first Thermix rod, Salam Steel Thermax. সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম প্রিয় দর্শক। এখনকার সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আইয়ের ইউটিউব চ্যানেলে এবং চ্যানেল আইয়ের ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিমিং হচ্ছে। যাওয়া যাক বিস্তারিত সংবাদে। অবিলম্বে ফিলিস্তিনে ইসরায়েলি গণহত্যা বন্ধের আহ্বান জানিয়েছে বিএনপি। ফিলিস্তিনে ইসরায়েলের গণহত্যার প্রতিবাদে রাজধানীতে সংহতি র্যালির আগে সমাবেশে তারা বলেছেন, মুসলিম বিশ্ব ঐক্যবদ্ধ থাকলে এমন হত্যাযজ্ঞ হতো না। মুসলিম ও গণতান্ত্রিক রাষ্ট্রকে এগিয়ে আসার আহ্বান জানিয়ে তারা বলেন, সবসময় এমন অত্যাচারের প্রতিবাদ জানাবে বিএনপি। রাহুল রায়ের রিপোর্ট। ফিলিস্তিনে ইসরায়েলি গণহত্যার প্রতিবাদে বিশ্বের বিভিন্ন দেশের মতো বাংলাদেশেও প্রতিবাদ বিক্ষোভ অব্যাহত রয়েছে। বিভিন্ন শ্রেণী পেশার মানুষের পাশাপাশি রাজনৈতিক দলগুলো নানা কর্মসূচি পালন করছে। ক্যাম্পাসে ছাত্রদলের মানববন্ধনের পর এবার রাজধানীতে প্রতিবাদ ও সংহতি শোভাযাত্রা করেছে বিএনপি। অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন শোভাযাত্রায়। শোভাযাত্রার আগে সমাবেশে বক্তব্য রাখেন বিএনপির সিনিয়র নেতারা। মুসলিম বিশ্বের যেই সকল মোড়ল দেশ নিজেদের রাজত্ব বাঁচানোর জন্য, নিজেরা বেঁচে থাকার জন্য আজকে নেতৃত্ব দিচ্ছে না, তাদের প্রতি আল্লাহর অভিশাপ নেমে পড়বে। যদি মুসলিম বিশ্ব ঐক্যবদ্ধ হতো তাহলে আজকে এই ইহুদিরা, এই ইসরায়েলিরা এই অত্যাচার করতে পারত। বিএনপি নেতারা বলেছেন, এমন মানবতা বিরোধী অপরাধের বিপক্ষে সবার সোচ্চার হতে হবে। জাতিসংঘের কোন রেজলিউশনের তোয়াক্কা ইসরায়েলেরা করে না। জাতিসংঘের কোন সিদ্ধান্তকে তারা কখনো মেনে নেয় নাই। কার্যকর ভূমিকা পালন করার জন্য আমরা সারা বিশ্বের গণতান্ত্রিক সমস্ত দেশের নেতৃবৃন্দকে সোচ্চার হওয়ার আহ্বান জানাই। আজকে ইসরায়েলের বিপক্ষে আপনাদের ভূমিকা যেহেতু প্রশ্নবিদ্ধ, মুসলিম বিশ্বের নেতৃত্ব দেওয়ার দাবি আপনারা করতে পারেন না। আমরা বাংলাদেশের যে অন্তর্বর্তীকালীন সরকার আছে, আমরা তাদের কাছে অনুরোধ করব এই বিষয়ে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার জন্য। আমাদের এই আন্দোলনে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করবে। কাজে যদি কেউ কোনো বিশৃঙ্খলার চেষ্টা করে, বুঝবেন তারা পতিত স্বৈরাচারের লোক, তারা ইসরায়েলের লোক, তারা ফিলিস্তিনিদের হত্যাকারীদের পক্ষের লোক। তাদেরকে প্রতিহত করবেন আপনারা। মারপিট না, থানায় পুলিশের কাছে তুলে দেবেন। নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে শুরু করে কাকরাইল, শান্তিনগর, মগবাজার হয়ে কারণ বাজারে শেষ হয় প্রতিবাদ ও সংহতি র্যালি। রাহুল রায়, চ্যানেল আই, ঢাকা। জুলাই আগস্ট গণহত্যার ঘটনায় পলাতক আসামি সাবেক মন্ত্রী ওবায়দুল কাদের সহ 10 জনের বিরুদ্ধে রেড নোটিশ জারির জন্য আইজিপির কাছে চিঠি দেওয়া হয়েছে বলে জানিয়েছেন চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। তদন্ত সংস্থা অপরাধীদের গ্রেফতার করা সহ কয়েকটি বিষয় ট্রাইব্যুনালের বিধি সংশোধন করে এক সপ্তাহের মধ্যে প্রজ্ঞাপন জারি হবে বলেও জানান তিনি। আর পুলিশ সদস্যদের গ্রেফতার প্রসঙ্গে চিফ প্রসিকিউটর সাব জানিয়ে দিয়েছেন, গণহত্যায় যুক্ত থাকাদের গ্রেফতার করা হবে।
রাজধানীর পূর্বাঞ্চলে 10 কাঠার প্লট জালিয়াতিতে দুদকের মামলায় শেখ হাসিনা ও তার মেয়ে সাইমা ওয়াজেদ পুতুল সহ 18 জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আদালত। দুদকের পাবলিক প্রসিকিউটর মীর আহমেদ সালাম জানিয়েছেন, ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ মোহাম্মদ জাকির হোসেন গালিব মামলার অভিযোগপত্র গ্রহণ করে গ্রেফতারি পরোয়ানা জারি করেন। এ সংক্রান্ত প্রতিবেদন দাখিলের জন্য 4 মে দিন ধার্য করেছেন আদালত। চার্জশিটে বলা হয়েছে, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মেয়ে সাইমা ওয়াজেদ অসৎ উদ্দেশ্যে নিজ ও পরিবারের অন্য সদস্যদের মালিকানায় ঢাকা শহরে বাড়ি বা ফ্ল্যাট থাকার পরও তা হলফনামায় গোপন করে পূর্বাঞ্চলে নতুন শহর আবাসন প্রকল্পে প্লট নেন। প্লট জালিয়াতির ঘটনায় 12 জানুয়ারি দুদকের সহকারী পরিচালক আফনান জান্নাত কেয়া বাদী হয়ে শেখ হাসিনা ও সাইমা ওয়াজেদ সহ 16 জনের বিরুদ্ধে মামলা করেন। সরকারি চাকুরিতে প্রবেশের 4টি বিসিএস পরীক্ষার জট নিরসন এবং প্রতি বছরের মধ্যেই পরীক্ষা কার্যক্রম সম্পন্ন করার দাবিতে সরকারি কর্ম কমিশনে স্মারকলিপি দিয়েছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। এছাড়াও পিএসসির কার্যক্রমে গতিশীলতা ও পরীক্ষায় স্বচ্ছতা নিশ্চিত করতে প্রস্তাবনা দিয়েছে এনসিপি। এদিকে পরীক্ষার্থীদের দাবির পর 44তম বিসিএস এর মৌখিক পরীক্ষার তারিখ পেছানোর ঘোষণা দিয়েছে পিএসসি। আক্তার হোসেনের রিপোর্ট। পরীক্ষা গ্রহণের বিভিন্ন পর্যায়ে আটকে রয়েছে 44, 45 ও 46তম বিসিএস এর প্রক্রিয়া। এখন নতুন করে 47তম বিসিএস এর বিজ্ঞপ্তি দেয়ায় পরীক্ষা নিয়ে জট আরও বেড়েছে। এমন অবস্থায় আবেদনকারীরাও রয়েছেন নানা শঙ্কায়। বৃহস্পতিবার বিকেলে 46তম বিসিএস এর তারিখ পরিবর্তনের দাবি নিয়ে রাজধানীর আগারগাঁওয়ে পিএসসির সামনে অবস্থান কর্মসূচি পালনের সময় বাধা দেয় আইনশৃঙ্খলা বাহিনী। বিসিএস পরীক্ষার জট নিরসনে পিএসসিতে স্মারকলিপি দেয় জাতীয় নাগরিক পার্টি। চলতি বছরের মধ্যেই 44, 45 ও 46তম বিসিএস এর প্রক্রিয়া সম্পন্ন করার কথা বলেন তারা। বাংলাদেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় এখন হচ্ছে তরুণদের, এবং এই তরুণদের আমরা চাই না এই বিসিএস সহ যে চাকরির পরীক্ষাগুলোর দীর্ঘসূত্রিতার মধ্যে বেঁধে রাখতে। আমরা চাই এই পিএসসির থেকেই এই আসলে আন্দোলনটা শুরু হোক, পরিবর্তনটা শুরু হোক, যে 1 বছরের মধ্যেই আসলে এই কমিশন থেকেই শুরু হোক এটা, যে 1 বছরের মধ্যেই পিএসসি আসলে এই বিসিএস এর প্রক্রিয়া, একটা বিসিএস এর প্রক্রিয়া পুরোপুরি সম্পন্ন করতে পারে। নির্দিষ্ট বছরের মধ্যেই বিসিএস পরীক্ষার প্রক্রিয়া সম্পন্নের দাবি জানিয়ে পরীক্ষা পদ্ধতিতে স্বচ্ছতা নিশ্চিতে বেশ কিছু প্রস্তাবনাও দেন নেতারা। ভাইবায় টেম্পারিং করার একটা অভিযোগ ছিল যে 200 নম্বর থাকে, সেই জায়গা থেকে আমরা কিন্তু সুস্পষ্ট প্রস্তাব দিয়েছি যে 100 নম্বরের যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে 200 নম্বর কমিয়ে যেন সেখানে স্বচ্ছতার একটা জবাবদিহিতা তৈরি করা যায়, সেটি যেন 45 বিসিএস থেকেই কার্যকর করা হয়। যে পুলিশ ভেরিফিকেশনের মধ্য দিয়ে এই পরীক্ষার্থীদের যে ধরনের হয়রানি করা হয় এবং পুলিশ ভেরিফিকেশনের সুনির্দিষ্ট মাত্রা নেই এবং কোনো ধরনের কোনো প্রস্তাবনা নেই যে কি কি অপরাধ থাকলে তার চাকরি পরীক্ষাগুলোতে সে প্রবলেম ফেস করবে বা তাকে দেয়া যাবে না, এরকম কিছু নাই। যে কারণে হয় কি পুলিশরা কিন্তু নিজেদের মন গড়া টাকা দাবি করা থেকে পলিটিক্যাল প্রভাব এগুলো বিস্তার করতে পারে। পরীক্ষার্থীদের দাবির প্রেক্ষিতে 44তম বিসিএস এর মৌখিক পরীক্ষা আবেদনকারীদের সুবিধাজনক সময়ে নেওয়ার ঘোষণা দিয়েছে পিএসসি। আক্তার হোসেন, চ্যানেল আই, ঢাকা। ঋতুরাজ বসন্তের অপার্থিব সৌন্দর্যের সাজে বাংলা প্রকৃতি। পলাশ, শিমুল আর কৃষ্ণচূড়ার লাল রঙে রঙিন হয়ে ওঠে বৃক্ষরাজি। নবপত্রপল্লবে প্রকৃতি হয়ে ওঠে সবুজ শ্যামল। বসন্তকালে বিভিন্ন প্রজাতির পাখির ডাকেও মুখরিত হয়ে ওঠে বাংলার প্রকৃতি। কোকিলের কুহুতানে মুখরিত হয় গ্রাম, পাড়ি দিয়ে শহরের পথঘাট। নির্জন দুপুরে আপন সুরে গান ধরে পাপিয়া। গাছে গাছে ভিড় করে বুলবুলি, বসন্ত বৌরি, মৌটুসি, ফুলঝুরি, হরবোলা, শালিক, ময়না, সাহেলি, টিয়া, সুইচরা সহ নানা প্রজাতির পাখি। তবে বসন্তের রূপ সৌন্দর্যের মুগ্ধতা ছড়ালেও জলবায়ু পরিবর্তন আর বৃক্ষ নিধন সহ মানবসৃষ্ট নানা কারণে প্রকৃতি হারাচ্ছে ঋতুবৈচিত্র্য। বাংলার প্রাণ প্রকৃতি রক্ষায় সচেতনতার তাগিদ দিয়েছেন পরিবেশবিদরা। প্রিয় দর্শক, বসন্তের ফুল এবং পাখি নিয়ে পর্ব দেখবেন আজ রাত 10:15 প্রকৃতি ও জীবন অনুষ্ঠানে। সময় হলো কিছুক্ষণের বিরতি নেবার, আর বিরতির পরে আরও যা থাকছে। গাজায় ইসরায়েলি হামলায় আরও 45 ফিলিস্তিনি নিহত, আহত 2 শতাধিক। যুদ্ধের প্রতিবাদ করা ইসরায়েলি বিমান বাহিনীর 970 কর্মীকে বহিষ্কারের হুমকি। বিরতির পর আবারও ফিরে এলাম চ্যানেল আই সংবাদে। এ পর্যায়ে আমিন জুয়েলার্স আন্তর্জাতিক সংবাদ।
যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করে গাজার শেজাইয়া এলাকায় আবাসিক ভবনে বিমান হামলা চালিয়ে নারী ও শিশুসহ আরও অন্তত ৩৫ জনকে হত্যা করেছে ইসরায়েল। নিহতদের মধ্যে ৮ নারী এবং ৮ শিশু আছে বলে জানিয়েছে চিকিৎসকরা। এ নিয়ে নিহতের সংখ্যা দাঁড়িয়েছে ৪৫ জনে। এ ঘটনায় ২০০-র বেশি মানুষ আহত হয়েছেন। ধ্বংসস্তূপে এখনও নিখোঁজ ৮০ জন। ১৮ই মার্চে গাজায় নতুন করে ইসরায়েলি হামলা শুরু হওয়ার পর থেকে প্রায় ১৫০০-র বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। গাজার হাসপাতালগুলোতে পর্যাপ্ত ঔষধের মজুদ না থাকায় ঔষধ সরবরাহ বাড়ানোর আহ্বান জানিয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়। এছাড়া গাজায় বন্দী থাকা ৮০ ফিলিস্তিনিকে মুক্তি দিয়েছে ইসরায়েলি সেনাবাহিনী। গাজার খান ইউনিসের ইসরায়েলি নিয়ন্ত্রিত কিসুফিম এলাকায় আটকদের মুক্তি দেওয়া হয়। এদিকে গাজা যুদ্ধের প্রতিবাদ করায় ইসরায়েলি বিমান বাহিনীর পাইলট এবং কর্মকর্তা সহ ৯৭০ জনকে বহিষ্কারের হুমকি দিয়েছে কর্তৃপক্ষ। এক্সিম ব্যাংক বাণিজ্য সংবাদ। বিদেশি বিনিয়োগ এনে দেশের অর্থনীতিতে অবদান রাখায় মোবাইল আর্থিক সেবাদাতা প্রতিষ্ঠান বিকাশকে এক্সেলেন্স ইন ইনভেস্টমেন্ট অ্যাওয়ার্ড দিয়েছে বাংলাদেশ ইনভেস্টমেন্ট ডেভেলপমেন্ট অথরিটি বিডা। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস বিকাশের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা কামাল কাদিরের হাতে এই সম্মাননা তুলে দেন। সে সময় উপস্থিত ছিলেন বিডার নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী ও প্রধান উপদেষ্টার আন্তর্জাতিক বিষয়ক বিশেষ দূত লুৎফে সিদ্দিকী। বাংলাদেশে প্রথমবারের মতো চালু হয়েছে সিটি ব্যাংক আমেরিকান এক্সপ্রেস মেটাল কার্ড। আন্তর্জাতিক ভ্রমণ, ব্যক্তিগত সভা সহ সব ধরনের কাজের সঙ্গে সামঞ্জস্য রেখে এই কার্ডের সংযোজন করা হয়েছে। সকালে রাজধানীর একটি হোটেলে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্যাংকটির চেয়ারম্যান আজিজ আল কায়সার। এ সময় বক্তারা জানান, এই কার্ডের সদস্যরা ২০,০০০ টাকা মূল্যের ওয়েলকাম গিফট ভাউচার পাবেন। এছাড়াও পাবেন বিশ্বের প্রায় ২,০০০ বিমানবন্দরে লাউঞ্জে একাধিকবার প্রবেশাধিকারের সুবিধা। এ সময় সিটি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মাসরুর আরিফিনও উপস্থিত ছিলেন। সময় হলো আবারও কিছুক্ষণের বিরতি নেবার। আর বিরতি আমন্ত্রণ আরও একবার চ্যানেল আই সংবাদে। এ পর্যায়ে জানাবো খেলার খবর। নারী বিশ্বকাপ ক্রিকেটের বাছাইয়ে থাইল্যান্ডকে ১৭৮ রানের রেকর্ড ব্যবধানে হারিয়ে উড়ন্ত সূচনা করল বাংলাদেশ নারী ক্রিকেট দল। দুর্দান্ত এক সেঞ্চুরি করে ব্যাটিংয়ে দলকে সামনে থেকে নেতৃত্ব দেন অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি। এরপর বোলিংয়ে ৫টি করে উইকেট শিকার করে দলের বড় জয় নিশ্চিত করেন দুই স্পিনার ফাহিমা এবং জান্নাতুল। লাহোরের মাঠে আগে ব্যাট করে ৩ উইকেটে ২৭১ রান করে বাংলাদেশ। নারী ওয়ানডেতে এটি বাংলাদেশের সেরা দলীয় সংগ্রহ। সংবাদের শেষ প্রান্তে আমরা চলুন আরো একবার জেনে নেওয়া যাক যা ছিল এখনকার ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনামে। ফিলিস্তিনে ইসরায়েলি গণহত্যার প্রতিবাদে রাজধানীতে বিএনপির সংহতি র্যালি। মুসলিম বিশ্ব ঐক্যবদ্ধ থাকলে এমন হত্যাযোগ্য হতো না বলে মন্তব্য। গণহত্যা মামলায় কাদের সহ 10 আসামির বিরুদ্ধে রেড নোটিশ জারিতে আইজিপিকে চিঠি। প্লট দুর্নীতি মামলায় হাসিনা পুতুল সহ 18 জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা। বিসিএস পরীক্ষার জট নিরসনে পিএসসিতে এনসিপির স্মারকলিপি। চাকুরি প্রার্থীদের দাবির মুখে পেছানো হল 44তম বিসিএস এর মৌখিক পরীক্ষা। এবং জলবায়ু পরিবর্তন সহ মানবসৃষ্ট নানা কারণে প্রকৃতি হারাচ্ছে ঋতু বৈচিত্র্য। সচেতনতার তাগিদ পরিবেশবিদদের। প্রিয় দর্শক, ধন্যবাদ সবাইকে আমাদের সাথে থাকার জন্য।